নমস্কার, আমি অনুপমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি পোস্ত কাতলার একটি রেসিপি। এটি আমার রেসিপি নয়, এটি আমার মায়ের রেসিপি, আমার মায়ের হাতের রান্না, যেটি আমার অত্যন্ত পছন্দের, আমার ভাইয়ের একটি পছন্দের রান্না। প্রথমেই আমরা কড়াইটিকে গরম করে পরিমাণ মতন তেল দিয়ে মাছটাকে হলুদ লবণ মিশিয়ে ভালো মতন করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, হালকা ভাজা। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা ভালো মতন করে ভেজে নিতে হবে। তো ভাজা পর্যন্ত অপেক্ষা করা যাক। এরপর আমরা মশলাটা তৈরি করে নেব। পোস্ত বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। তারপরে দেবো এর মধ্যে একটু হালকা সরিষার তেল। পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো মতন করে তৈরি করে নিতে হবে। তো যখন টমেটোটা নরম হয়ে যাবে ওর মধ্যে মশলাটাকে ছেড়ে দিতে হবে। তো মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে তো মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন, এবং এটার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। তো এবার অপেক্ষা করতে হবে। ফোটার পর এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। জানো তো, পোস্ততে ভরপুর মাত্রায় রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন সহ একাধিক প্রয়োজনীয় উপাদান। সবকটি খনিজই শরীরের পক্ষে জন্য উপকারী। তাছাড়া পোস্ত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন অসুখ বিসুখ দূরে থাকে। কাতলা মাছ আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং কাতলা মাছে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য খুবই ভালো। এরপর গরম মশলা, ধনেপাতা দিয়ে পোস্ত কাতলা পরিবেশন করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। টাটা।